তো বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের করাবো নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3। তো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আলোচনা করো। তো এখানে প্রথমে সংজ্ঞা আমাদের দিতে হবে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে। তো সেটাই দিয়েছি। 1 গ্রাম অণু বা 1 মোল। 1 গ্রাম অণুকে 1 মোল বলা হয়। পরিমাণ কোনো যৌগে বা মৌলে যত সংখ্যক অণু বা 1 গ্রাম পরমাণু। পরিমাণ কোনো মৌলে যত সংখ্যক পরমাণু বা 1 গ্রাম আয়নে যত সংখ্যক আয়ন বর্তমান থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। মানে পরমাণুতে কতটা পরিমাণ পরমাণু আছে, মৌলে কতটা পরিমাণ মৌল আছে, আর আয়নে কতটা পরিমাণ আয়ন আছে, তাকেই অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। তো এই অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা বড় হাতের এন আর নিচে ছোট হাতের এ, দেখো আমি যেভাবে লিখেছি এই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। মানে তুমি এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যার সংকেত, মানে অ্যাভোগাড্রো সংখ্যা জায়গায় তুমি এটাও লিখতে পারো। এর মান হলো, মানে অ্যাভোগাড্রো সংখ্যার মানটা হলো 6.022 × 10⁻23। ঠিক আছে, এবার রসায়নবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব বলেছে, তো প্রথমে আমরা রসায়নবিদ্যায় বলবো। এখানে 1 নম্বরে আমি দিয়েছি ফার্স্ট পয়েন্ট, কোনো পদার্থের একটি পরমাণু বা অণুর প্রকৃত ভর গণনায় অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োজন। পদার্থের একটি পরমাণুর ভর সমান সমান পদার্থটির 1 গ্রাম পরমাণু বাই অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, তো পদার্থের একটি অণুর ভর সমান সমান পদার্থটির 1 গ্রাম অণু বাই অ্যাভোগাড্রো সংখ্যা। এটা হলো 1 নম্বর পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্ট, কোনো পদার্থের প্রদত্ত ভরে পরমাণু বা অণু সংখ্যা নির্ণয় করা যায়। পরমাণু বা অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা বাই গ্রাম পরমাণু বা গ্রাম অণু ইন্টু পদার্থের প্রদত্ত ভর। এবার 3 নম্বর পয়েন্ট, অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্রাম পরমাণু, গ্রাম অণু, পারমাণবিক ভর, আণবিক ভরের সংজ্ঞা দেওয়া যায়। এবার রসায়নবিদ্যায় হয়ে গেল। এবার সেকেন্ড হচ্ছে পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। তো পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব বিশেষভাবে লক্ষণীয়। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর নির্ণয় করে তাকে 2 দিয়ে ভাগ করলে গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব পাওয়া যায়। যেমন 6.022 × 10⁻23 সংখ্যক বা অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেনের ভর 28 গ্রাম। সুতরাং নাইট্রোজেনের আণবিক ভর সমান সমান 28 এবং বাষ্প ঘনত্ব 1/2 × 28। 2কে 28 দিয়ে কাটলে 14 হয়, কারণ 14 দুগুণে 28। তো এবার রসায়নবিদ্যায় হয়ে গেল, পদার্থবিদ্যায় হয়ে গেল। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে জীববিদ্যায়। জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। তো 1 নম্বর পয়েন্ট, সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদের অন্তত প্রয়োজনীয় উপাদান ক্লোরোফিল 2.68% ম্যাগনেসিয়াম ধাতু থাকে। 1 গ্রাম ক্লোরোফিলে কতগুলি ম্যাগনেসিয়াম পরমাণু আছে তা অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে জানা যায়। এবার 2 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। এবার বলবো 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো ডিএনএ, আরএনএ প্রভৃতি আণুবীক্ষণিক জৈব বস্তুর গঠনে অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োজন দেখা যায়। এবার 3 নম্বর পয়েন্ট, বায়োলজিক্যাল সিস্টেমের অন্তর্গত যে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের 1 গ্রাম অণুর অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। এবার 4 নম্বর পয়েন্ট, জল যার রাসায়নিক সংকেত H2, আমরা সবাই জানি জলের সংকেত হচ্ছে H2O, হাইড্রোজেন 2টো আর অক্সিজেন 1টা, যার প্রকৃত ধারণা অ্যাভোগাড্রো নীতি থেকে পাওয়া যায়। এবার 5 নম্বর,
5 নম্বর হচ্ছে বেকারিতে কিভাবে পাউরুটি প্রস্তুত করা যায় তার ধারণাও পাওয়া যায়। বেকারি মানে হচ্ছে যেখানে পাউরুটি এইসব তৈরি হয়। তো যেমন ইস্ট জাতীয় এখানে আমি ইস্টের মানে ইংরেজি নামটা, বিজ্ঞানসম্মত নামটা লিখেছি। এটা ব্র্যাকেটের মধ্যে নামটা লিখে আন্ডারলাইন করে দেবে। জীব সুগার থেকে দীর্ঘ কার্বোহাইড্রেটকে ভেঙে CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ও ইথানল উৎপন্ন করে। CO2 গ্যাসের বুদবুদে গ্যাসের আয়তনের যে বৃদ্ধি হয় তার ধারণা অ্যাভোগাড্রো নীতি থেকেই পাওয়া যায়। CO2 গ্যাস যখন কিছু থেকে বেরোয় তখন বুদবুদ করে, মানে CO2 গ্যাস হলো যখনই বেরোয় মানে ওটা বুদবুদ আকারে বেরোয়, ঠিক আছে? তাই সেই বুদবুদ আকারে বেরোনো দেখে আমরা বুঝতে পারি যে গ্যাসটা বেরোচ্ছে সেটা হচ্ছে CO2 গ্যাস। এবার 2 নম্বর কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের হয়ে গেল। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এসটিপিতে গ্যাসীয় এমন একটি যৌগের 3.011 × 10⁻22 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম হলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করো। এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন কত লিটার? তো এখানে আমরা উত্তর দেখব। অ্যাভোগাড্রো সংখ্যা আমরা সংজ্ঞাতে পড়েছি অ্যাভোগাড্রো সংখ্যা কত, এখানে তাই লিখেছি 6.022 × 10⁻23। তাহলে আমাকে এখানে দিয়েছে 3.011 × 10⁻23, আমাকে কত সংখ্যা বার করতে হবে? তো 3.022 × 10⁻22 সংখ্যক অণুর ভর সমান সমান 3.2 গ্রাম আমাকে বলে দিয়েছে। সুতরাং আমাকে একবার করতে হবে। এক সংখ্যক অণুর ভর সমান সমান, এটা যেহেতু এখানে ওপরে আছে তাই এটা ওপরে হবে, এখানে 3.2 বাই যত সংখ্যক আমাকে বলে দিয়েছে, মানে যত সংখ্যক অণুর ভর সেটা আমি নিচে লিখব, 3.011 × 10⁻22 গ্রাম লিখব, কারণ এখানে গ্রাম আছে। আমাকে অ্যাভোগাড্রো সংখ্যার বার করতে হবে, তাই আমি অ্যাভোগাড্রো সংখ্যার মানটা লিখেছি 6.022 × 10⁻23 সংখ্যক অণুর ভর সমান সমান। এবার এখানে এটা ভাগ হয়েছে, এক জিজ্ঞাসা করেছিল, এবার এখানে যেহেতু ভাগ হয়েছে এবার এখানে গুণ হবে, তাহলে কি হলো 3.2 × এটাই লিখব 6.022 × এই যে 10⁻23কে এটা আমি ওপর নিচে কাটানোর জন্য 10⁻22 × 10 লিখেছি। একটা 10 লিখেছি কারণ দেখো এখানে নিচে 22 আছে, 3.011 × 10⁻22 আছে। এবার এখানে যদি 23 থাকে 22 কাটবে না, তাই আমি এখানে 22 করার জন্য একটা 10 পাশে লিখেছি আলাদা করে। তাহলে এখানে 10⁻22 কেটে গেল একসাথে, তাহলে এখানে পাশে 10টা পড়ে রইল, কাটতে আমার সুবিধা হলো। এবার তাহলে কি হলো 3.2 এর সাথে যদি আমি 10 গুণ করি, আর এখানে 2 পড়ে রয়েছে যেহেতু 2 কেটেছে, তাই 6.4 × 10 গ্রাম আমার উত্তর হলো, কারণ নিচে কিছু আর পড়ে নেই। তাহলে সমান সমান 64 গ্রাম। এই পয়েন্টটা 10 গুণ করলে উঠে গেল, তাই 64 গ্রাম এটা উত্তর। সুতরাং গ্যাসীয় যৌগটি SO2 এর গ্রাম আণবিক গুরুত্ব হচ্ছে 64 গ্রাম, ঠিক আছে? তো এসটিপিতে 64 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন 22.4। তাহলে এসটিপিতে 1 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন হচ্ছে 22.4 বাই 64, আর এসটিপিতে 3.2 গ্রাম যত আমাকে জিজ্ঞাসা করেছে তত গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন সমান সমান 22.4 × 3.2 বাই 64 × 10। এই পয়েন্টটা উঠে গিয়ে নিচে 10 বসলো, ঠিক আছে? তো এখানে আমি কাটলাম 64 2 হলো, এখানে 32 দিয়ে কেটেছি, 32 দুগুণে 64, আর এখানে 32 11.2 হয়েছে। তাহলে এখানে আমার পড়ে রইল 11, না আমি এখানে 32 দিয়ে কেটেছি, 32 আর 32 দুগুণে 64 হলো, এখানে 2 দিয়ে কেটেছি এটাকে,
11.2 হয়ে যেত, সমান সমান 11.2/10। এবার 10 আছে, 10 হলে এখানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে এদিকে চলে আসবে, এক ঘর এগিয়ে আসবে, যেহেতু এখানে ভাগ হয়েছে। তাহলে কি হলো 1.12, ঠিক আছে, এত হলো, এত লিটার, কিন্তু এখানে এককটা লিটার। উত্তর যৌগটি গ্রাম আণবিক গুরুত্ব 64 গ্রাম, যেটা আমি আগে পাতায় বার করেছি। তাহলে এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন হচ্ছে 1.12 লিটার। তাহলে এটা এই অঙ্কটা আমার হয়ে গেল। এবার আমি 3 নম্বর অঙ্কটা দেখব। অঙ্কটা আমাকে কী জিজ্ঞাসা করেছে। 3 নম্বর অঙ্কটায় বলেছে কোনো ব্যক্তি হাতে একটি সুটকেস ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে ব্যাখ্যা করো। তাহলে উত্তর আমি লিখব, অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান 0 হবে, কারণ বলের অভিমুখ ও সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কার্য হয় না। এখানে ব্যক্তিটি হাতে একটি সুটকেস ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেছে। দেখো এখানে আমি ছবিটা এঁকেছি। সুটকেসের সরণ হচ্ছে লম্বা, আর অভিকর্ষজ বলে আমরা সবসময় জানি মাটির দিকে থাকে, যেটা আমাদের মাটি টানছে নিচের দিকে, তাই অভিকর্ষ বলতে নিচে আরো দিয়ে লিখেছি, আর সরণটা ডান দিকে লিখেছি। এখানে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্ট হয়েছে। সুটকেসের সরণের দিক ডি, আমরা ধরে নিই যে সরণটার কাছে এটা হচ্ছে ডি ডেনসিটি, যা অভিকর্ষজ বলের দিকের সাথে 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি কোণ করে থাকে। তো সরণের অভিমুখে বলের উপাংশ হচ্ছে 0। সুতরাং কৃতকার্য ডাব্লু কৃতকার্য হচ্ছে ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ক, সমান সমান 0 ইন্টু ডি সমান সমান 0, 0কে 10 সাথে গুণ করবো 0ই হবে, সুতরাং 0, ঠিক আছে। তাহলে এবার আমরা যাব পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। এটা আমাদের ওই পুরোটা শেষ হয়ে গেল। কারণ প্রশ্ন হচ্ছে একটি 100 গ্রাম ভরের বস্তু 500 উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করার 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো। তাই বস্তুর প্রাথমিক বেগ আমরা জানি ইউ, যেটা 0, কারণ আমাকে বলেছে যে বাধাহীনভাবে পড়তে শুরু করেছে। এবার যখন ও থেমেছিল মানে আগে কত প্রাথমিক বেগ, মানে ও কী অবস্থা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করছে সেটা আমরা জানি না, এখানে বলে দেয়নি, এই ওটা হচ্ছে আমাদের 0, ঠিক আছে, মানে আমাদের এখানে কিছুই বলে দেয়নি, সেটাই ওটা আমার 0। সময় হচ্ছে টাইমকে বলে দিয়েছি 3 সেকেন্ড, এস মানে হচ্ছে সেকেন্ড, 3 সেকেন্ড আমাকে এখানে বলে দিয়েছে, আমি সময়টা জানি, আমি সময় টিতে লিখবো সেকেন্ড। অন্তিম বেগ ভিও আমাকে কিছু বলে দেয়নি, তাই ভি হবে জিজ্ঞাসা চিহ্ন। আর এমকে তার গতিশক্তি জিজ্ঞাসা করেছে, তার গতিশক্তি আমি আমরা ভি দিয়ে ডিনোট করি, তাই ওটা আমি জিজ্ঞাসা চিহ্ন বসালাম। এখানে দেখো আমি ছবিটাতে এঁকেছি, ওপর থেকে জিনিসটা পড়তে শুরু করছে, অ্যারো দিয়েছি, দেখো ইউ সমান সমান 0, টি সমান সমান 3 সেকেন্ড, আর ভি সমান সমান জিজ্ঞাসার জন্য দিয়েছি। আর এখানে দেখো এখানে বলে দিয়েছে 500 মিটার উচ্চতা থেকে, তাই এখানে আমি এই যে দাড়িটার পাশে 500 মিটার লিখেছি, ঠিক আছে। অভিকর্ষজ ত্বরণ আমরা সবাই জানি ফর্মুলাটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আমরা জানি এই ফর্মুলাটা তোমাদের বইতে দেবে 4টে ফর্মুলা আছে, তার মধ্যে এটা একটা ফর্মুলা, এটা হচ্ছে ভি সমান সমান অন্তিম বেগ সমান সমান ইউ প্লাস জিটি। দেখো এই ফর্মুলাতে আমাদের ভি জিজ্ঞাসা করেছে বলে আমরা ভিটা এদিকে লিখেছি, ইউ প্লাস জিটি এদিকে লিখেছি। তো এখানে দেখো আমরা আমাদের অঙ্কে যা যা আমাদের চেয়েছে ভি ইউ জি আর টি 4টেই কিন্তু আমাদের অঙ্কে আছে। তো এখানে ভি হচ্ছে আমাদের অন্তিম বেগ গতি শক্তি যেটা আমাদের চেয়েছে, ইউ হচ্ছে প্রাথমিক বেগ প্লাস জি অভিকর্ষজ বেগ ইন্টু টাইম সময়। তো সমান সমান ইউটা তো 0, আমরা কিছু বলে দেয়নি, তাই ইউ তো 0 প্লাস জিটা আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টাইমটা আমাদের 3 সেকেন্ড বলেছে, 3 মিটার পার সেকেন্ড, এখানে যেহেতু সেকেন্ড স্কোয়ার ছিল একটা সেকেন্ড ছিল ওটা কেটে গেছে। তো এখানে সমান সমান 29.4 মিটার পার সেকেন্ড। তো বস্তুর ভর এম সমান সমান 100 গ্রাম, আমাদের ওজনটা বলে দিয়েছে 100 গ্রাম, তো সমান সমান 100/1000 কেজি।
কেজি কারণ আমি কেজিতে নিয়ে যাচ্ছি বলে আমি 1000 দিয়ে ভাগ করেছি। আমরা জানি যখন কোনো যখন আমাদের গ্রাম থেকে কিলোগ্রামে যেতে হয় তখন 1000 দিয়ে ভাগ করতে হয়, আর যখন কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হয় 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1000 দিয়ে আমি ভাগ করেছি সমান সমান 1/10 কেজি। তো গতিশক্তি সমান সমান 1/2 ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। গতিশক্তি আমাদের বার করতে হবে সমান সমান হাফ, হচ্ছে গতিশক্তি ফর্মুলা। তাহলে হাফ ইন্টু এম আমরা এখানে বার করেছি 1/10 ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ার আমাদের দেখো এখানে বেরিয়েছে 29.4 এম পার সেকেন্ড, তাহলে ওর স্কোয়ার। ঠিক আছে, তো সমান সমান 2কে 10 দিয়ে গুণ করা হয় 20, তো 1/20 ইন্টু এটাকে আমি দুবার লিখেছি, স্কোয়ার দুবার গুণ না করে দুবার লিখেছি। দেখো এটা ক্যালকুলেশন করলে হয় 43.218 জুল। জুল জুল লিখেছি কারণ গতিশক্তির একক হচ্ছে জুল। ঠিক আছে, তো উত্তর হচ্ছে বস্তুটির গতিশক্তি হবে 43.218 জুল। ঠিক আছে, তো আমাদের অ্যাক্টিভিটি টাস্ক এখানেই শেষ হলো। আশা করি এই অ্যাক্টিভিটি টাস্ক থেকে তোমরা সহায়তা পাবে। যদি আমার এই অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা লাইক করো। আমি আরও এরকম ভিডিও দিতে থাকবো অ্যাক্টিভিটি টাস্কে নবম শ্রেণীর। তো যারা যারা নবম শ্রেণীতে পড়ো তাহলে এটা সাবস্ক্রাইব করতে পারো আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।